চলুন আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সদরঘাটের মিষ্টি জর্দার মিষ্টি পান। একটা পান তৈরি করতে কম থেকেও 30 থেকে 35টি আইটেম দেওয়া হচ্ছে এই পানের ভিতরে। আসলে আমি সবগুলো আইটেমের নাম জানি না, আপনারা ভিডিওতে দেখে নেবেন কি কি আইটেম দিচ্ছে। আর এদিকে চতুর্দিকে দেখেন লোক ভিড় করে গেছে, মানে শুধু মিষ্টি জর্দার পান খাইতে। তো আমি আজকে চলে আসছি আন্নাস ভাইয়ের মিষ্টি জর্দার পান খাইতে, সদরঘাটের মিষ্টি জর্দার পান। আপনারা দেখেন কি কি আইটেম ভাই ব্যবহার করতেছে, আপনারা ভিডিওতে দেখতে পারেন। সম্পূর্ণ ভিডিওতে এখানে দেওয়া আছে কি কি আইটেম একটা পানের ভিতর ব্যবহার করা হয় মিষ্টি জর্দার। আর যারা যারা আমার ভিডিও দেখেন তারা লাইক করে দিবেন। আরও এখানে রয়েছে, আমরা যে আজকে এই ওয়াজ মাহফিলে আসছিলাম, এখানে এক কাকা রয়েছে, তার সাথেও দেখা, কাকার সাথে কিছুটা সময় কাটালাম। আপনারা সেটাও দেখেন, এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। তালোবালির কিন্তু 20-30 কার মানে সম্পদ আছে, মানে আর্থিক অবস্থা সব দিক দিয়ে ভালো আছে, কিন্তু মানুষের কাছে চায় দেন অবস্থাটা কেমন দেখছেন কিরম করতেছে। 4-5টা গরু বাছুর আছে, সব কিছু আছে, আছে না? এই সমাজে অনেক মানুষ রয়েছে, অর্থ সম্পদ থাকা অবস্থাও মানুষের কাছে হাত পাতে, মানে তাদের একটা অভ্যাস। এটা আসলে আমি আপনাদেরকে বললে হয়তো বা আপনার মন খারাপ করবেন। আমি যে কাকাকে দেখাইলাম উনি কিন্তু 20-30 কাঠা প্রায় 300 জমির মতো মালিক। তো জমিটা অনেক দামি, তবুও মানুষের কাছে হাত পাতে থাকে, একদম অসহায় মানুষের মতো। এটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। তো আন্নাস ভাইয়ের পান কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন। আমি কিন্তু খাইছি, অনেক ভালো লাগছে, সুস্বাদু। আপনারা আসবেন আন্নাস ভাইয়ের দোকানে।